আসসালামু আলাইকুম। রেসিপি বাই ইয়াম্মি কুক পরিবারের সবাইকে স্বাগতম। ইয়াম্মি কুক পরিবারে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের দুটি নাস্তার রেসিপি। দুইটি উপকরণ দিয়ে এই মজাদার নাস্তার রেসিপিটা আপনি খুব সহজে তৈরি করে নিতে পারেন। বিকালবেলা চায়ের আড্ডা জমিয়ে যাবে, বাচ্চাদের খাওয়ার সুযোগটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব খুশি হয়ে যাবে আপনার সোনামণিরা এই কুড়মুড়ির নাস্তার রেসিপিটা পেলে। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 3-4 চামচ দিয়ে দিয়েছি আমি এখানে চিনি। তারপর এখানে পানিটা বলক উঠে আসলে দিয়ে দেবো এখানে আমি 1 কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এই পিঠাটা সম্পূর্ণ চাউলের গুঁড়ি দিয়ে হবে, এখানে কোনো ময়দা আটা কিছু আমি অ্যাড করব না। এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এটা যত ভালো করে সিদ্ধ করে নেবেন ততটাই কিন্তু আপনার পিঠাগুলো সফট হবে। প্রিয় দর্শক, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। খুব সহজে আপনাদের চ্যানেলে এই মজাদার নাস্তার রেসিপি এবং রান্না চলে যাবে। এখন আমি এটাকে সিদ্ধ করার পরে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়ি দিয়ে এই কাঠটা করে নিয়েছি। তারপরে জাস্ট একটা ডিম দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি চাউলের আটার ডোটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পরে এখন এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। এখন অল্প অল্প করে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। একসাথে ডিম দিবেন না, তাহলে আপনার এটা হচ্ছে অনেক সময় পাতলা হয়ে যেতে পারে। তো আপনি অল্প অল্প করে দিলে সেক্ষেত্রে আপনি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনি বুঝতে পারবেন। তা আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়ি দিয়ে এই পিঠার কাঠটাকে করে নিচ্ছি, ভালো করে এখানে আমি মথে নিচ্ছি। তা আমার পুরো ডিমটা কিন্তু লাগে নাই, আর একটুকু ডিম বাকি রয়েছে। একটা ডিম পুরোটা লাগে নাই, হাফ লেগেছে। এখন এটাকে আমি ভালো করে মথে নিয়েছি। এই কাঠটাকে আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আমি এখানে অনেক রকমের ডিজাইনের পিঠা তৈরি করে দেখাবো। তো এখানে বেলার পরে আমি একটা মশলার কাঁক নিয়ে এভাবে করে গোল গোল করে এটাকে একটু চেপে চেপে আপনার গোলাকার হিসাবে করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি এভাবে গোলাকারগুলা তুলে এভাবে নিয়ে নিচ্ছি। এখন আমি আরেক ভাগ থেকে আমরা যে সালাদ করে যে মেশিনটা আছে এই মেশিনটার অপর পিঠ যেটা খসখসা পিঠ, ওখানে একটু তেল লাগিয়ে অল্প একটুকু ডো নিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে আমরা সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিতে পারি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি না টেনে পুরো দেখলে বুঝতে পারবেন এই মজাদার নাস্তাটা কিভাবে তৈরি করেছি। পুরো ভিডিওতে ট্রিক্স এবং টিপস সহ আপনাদের সাথে আমি প্রতিটা ধাপে ধাপে বলে দিচ্ছি। এখন এখানে আরেকটি ডিজাইন দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে স্ট্রেনার আছে তেল তোলার যেটা চাকনি, ওই চাকনির অপর পিঠে এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি একটু হালকা চেপে দিচ্ছি। আবার কিন্তু এখানে জোরে চাপলে সেই ক্ষেত্রে পুটো দিয়ে আপনার নিচে চাউলের এগুলো বাইর হয়ে যাবে। তো আস্তে করে দিয়ে এটাকে হালকা এভাবে আঙ্গুলের ডগা দিয়ে এটাকে তুলে নিতে হবে। তো এইভাবে করে আমি সব পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি কিভাবে এটাকে বটে নিচ্ছি এই পিঠাটাকে। তারপর এটাকে যদি আপনি অপর পিঠে একটু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে 2 হাত দিয়ে একটু চেপে দিবেন। রেডি হয়ে গেল এক ডিজাইনের পিঠাটা। চলুন তাহলে এবার অন্য ডিজাইনের পিঠাগুলো তৈরি করে নিই। এখন আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে করে আপনারা একটু সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আপনার যে কোনো স্পেশাল মেহমান আসুক বা আপনার সোনামণিরা বিকালে নাস্তা খাওয়ার জন্য আপনার কাছে বায়না ধরেছে, এইভাবে আপনি মুচমুচে পিঠাগুলো আপনি তৈরি করে দেবেন। আর এই পিঠাগুলো খুবই মুচমুচে হয়। মুচমুচে হওয়ার কারণ হচ্ছে চাউলের গুঁড়ি দিয়ে যেই পিঠা তৈরি করে না কেন সেটা কিন্তু খুবই ক্রিস্পি হয়। এখন আমি এক ডিজাইনের দেখালাম, এবার আমি আরেকটা ডিজাইনের দেখাচ্ছি। এখন তৈরি করব আমি হচ্ছে যে অক্টোপাস। আমার মেয়ে নাম দিয়েছে আমি নাকি এটা অক্টোপাস তৈরি করেছি। আমার সামনে যে ইনস্ট্যান্ট যে ডিজাইনটা মনে চেয়েছিল সেটা করেছি। আপনারা আপনাদের মতো আপনাদের পছন্দের ডিজাইন করতে পারেন, কারণ আমি জানি আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে জানেন। তা আমি এইভাবে আপনার সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো পছন্দ করে করতে পারেন। আর যারা পারবেন না তারা আমার মতো এভাবে ফাঁকিবাজি ডিজাইনগুলো করে দিয়ে সোনামণিদের মুখের সাথে খুব দ্রুত হাসি ফোটাতে পারেন।
তো এই মজাদার নাস্তাগুলো কিন্তু খুবই মুচমুচে। আমি যাদেরকে খাওয়াইছি তারা কিন্তু বারবার বলেছে কী দিয়ে তৈরি করেছি। শুধু যখন বলেছি চাউলের গুঁড়ি আর ডিম দিয়ে কখনো বিশ্বাস করে না। পরে যখন ওনাদের বাসায় গিয়েছিলাম তাদের বাসায় এইভাবে বানিয়ে দেখালাম আর তারপরে এতটাই খুশি হয়েছে। তো এভাবে তৈরি করে আপনি মাস জুড়েও কিন্তু রাখতে পারেন। তো এখন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি। আবার আমি কাঁটা চামচ দিয়ে এখানে 4টা সমান সমানভাবে 4 ভাগ করে নিচ্ছি। তারপর এখানে আমি একটু হালকা কেটে দিচ্ছি। এখন কেটে দেওয়ার পরে এখানে টোটাল 8 ভাগ হয়েছে। এখন এই 8 ভাগকে এভাবে সুন্দর করে ফুলের কলির মতো, যেভাবে আমরা ফুল হয় এভাবে সামনে দিয়ে আগা দিয়ে একটু চেপা হয়, সে খুব সুন্দরভাবে ফুলটা কিন্তু তৈরি করে পেলাম, দেখতে পাচ্ছেন। এখন চলে যাচ্ছি ভাজার পালায়। এগুলা কিন্তু খুব ফুলকোভাবে ফুলে ওঠে। আমি দেখতে পাচ্ছেন যেটা আমি বেলা করেছি এটা খুব ফুলকোভাবে ফুলে উঠেছে। এটা ভাজতে কিন্তু বেশি কতক্ষণ সময় লাগবে না, এটা সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট। আমি তেলটা গরম করার পরে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে করেছি। যদি আপনি পাওয়ার দিয়ে যদি আপনার চুলার আঁচটাকে জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু উপরে লালচে হয়ে যায়, ভিতরে কিন্তু মচমচে হবে না। তো এইভাবে করে আমি সব পিঠাগুলোকে এভাবে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন করে করে ভেজে নিচ্ছি। 2 রকমই পিঠা ভাজা শেষ। এবার আসছি ফুলের পিঠা। তো এইগুলাকে দিয়ে আমি আরও 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নেব। আমি যাতে এখানে ইলেকট্রিক চুলায় এটাকে ভাজতেছি সেক্ষেত্রে আমি এখানে পাওয়ার রেখেছি 200। যখন গরম করেছি তখন তো পাওয়ার আরও বেশি ছিল, কিন্তু তেলটা একেবারে গরম করার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে করতে হবে। আবার লোতে করবেন না, লোতে করলে কিন্তু তেল বেশি টানবে। হয়ে গেল এই বাহারি ডিজাইনের পিঠাটা। এখন চলে এসেছি যেটা আমি ফার্স্ট আপনাদেরকে দেখিয়েছিলাম, সালাদ করে মিশিয়ে দিয়ে তৈরি করেছি। এই পিঠাটা হতে একটু সময় লাগবে। এটা হতে 7 থেকে 8 মিনিট সময় ধরে একটু ভাজতে হবে, তাহলে একদম খুবই কুড়মুড়ে এবং মুচমুচে হবে। প্রিয় দর্শক, আপনাদের একটি লাইকে আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করার সাহস যোগাবে। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। তো এইভাবে আমি 7 থেকে 8 মিনিট একে উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। আর এভাবে ভাজি করে আপনি পিঠাগুলোকে আপনি মিনিমাম 15 দিন রাখতে পারেন। আপনার যে কোনো, আমরা অনেক সময় বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয়, কোচিংয়ে নিয়ে যেতে হয়, সবসময় আমরা সাথে সাথে বানাতে পারি না। এভাবে বানিয়ে আমরা কিন্তু এয়ারটাইট বক্সের ভিতরে রেখে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং কতটা লবণীয় হয়েছে। তো এখন আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। আর এমন মুচমুচে নাস্তা দিয়ে চায়ের আড্ডা তো জমিয়ে যাবে। আমার কাছে চা দিয়ে খেতে এতটাই ভালো লেগেছে, আর আমার বাচ্চারা তো এক একটা পিঠার এক একটা নাম দিয়েছে, তারা কিন্তু বেশ মহা খুশি। তো বাচ্চাদেরকে আপনারা এইভাবে পুষ্টিকরভাবে খাওয়াতে পারেন, বাহিরের খাবারগুলো না খাইয়ে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।